আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব স্ক্রিনে দেখানো একসাট মেক্সি কাটিং ভিডিও। তো খুব সহজ করে আজকে শেয়ার করব। আর এই মেক্সিটি তৈরি করতে আমার কত গজ কাপড় লেগেছে এবং কত ইঞ্চি লম্বা কত ইঞ্চি বডির জন্য তৈরি করছি, তো সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। তো আজকের সমস্ত মাপগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে যে কোনো সাইজের জন্য আপনারা তৈরি করতে পারবেন। তো আজকে আমি ম্যাক্সিটি 50 ইঞ্চি বডি এবং 51 ইঞ্চি লম্বা মেজারমেন্টে তৈরি করেছি। তো চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাপড়টা 4 ভাঁজ করে রেখেছি, আর এখানে কাপড়ের পরিমাণ আছে 3 গজ 12 গিরা। তো এটা 2.5 হাত বহরের কাপড়। তো প্রথমেই আমি সেলাই মার্জিনের জন্য একটা 1/2 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিচ্ছি। এখন এই 1/2 ইঞ্চি থেকে ফিতাটা ধরে মোট লম্বার মাপ নিয়ে নিতে হবে এবং সেই সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো যার যত লম্বার মাপ আসবে তার এভাবে লম্বার মাপটা নেবেন এবং এক্সট্রা মুড়িয়ে ভাজিয়ে দেওয়ার জন্য 2 ইঞ্চি বেশি নেবেন। এখানে আমি 51 ইঞ্চি লম্বা এবং সেই সাথে আরও 2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। নিয়ে স্কেলের সাহায্যে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি পুটের মাপ নিচ্ছি। তো এখানে 50 ইঞ্চি বডির জন্য আমি 7 ইঞ্চি 2 সুত পরিমাণ পুটের মাপটা নিয়ে নিলাম। আর এখন মহড়ার মাপটা নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি পরিমাণ। এটা কিন্তু সেলাই মার্জিন বাদ রেখে আমি নিয়ে নিলাম। তো সেমভাবে এই দিকেও 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে নেব। তো এইভাবে দাগ দিয়ে আমি একটা বক্স করে নেব। এখন আমি এই দাগ থেকে ধরে বডির মাপটা নিয়ে নিচ্ছি। যার যত বডি আসবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি এখানে আমার কাস্টমারের 50 ইঞ্চি বডি, তাই 12.5 ইঞ্চি নিলাম এবং সেই সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। এখন কোমর লাইনের দাগটা দেব, এজন্য আমি এখান থেকে ধরে 20 ইঞ্চি বরাবর নিচের দিকে দাগ দিয়ে নিচ্ছি। তো দুই দিকে এভাবে দাগ দিবেন, তাহলে মার্জিনটা সোজা হবে। এখন স্কেলের সাহায্যে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে কোমরের মাপ যা আসবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1 ইঞ্চি বেশি নেবেন। তো এখন পেটের মাপটা দেখুন কিভাবে বের করে নিলাম। কোমর লাইন থেকে বডি লাইনের মাঝামাঝি এভাবে ফিতাটা ভাগ করে একটা দাগ দিয়ে নিতে হবে। তো এখন পেটের মাপটা যার যত আসবে তার 4 ভাগের 1 ভাগ এবং এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বেশি। সেম কামিজের মতোই, কিন্তু কামিজের চাইতে ম্যাক্সিটা একটু লুজ দিতে হয়। তো দেখুন মোটা মানুষের ক্ষেত্রে স্কেলটা এইভাবে ধরতে হবে বডির দিকে, তাহলে বগলে টান ধরবে না। এবং পেটের মাপটা এইভাবে নিয়ে আমি স্কেল দিয়ে দাগগুলো দিয়ে নিচ্ছি। এখন নিচে আমি ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি। তো ঘেরের মাপটা যার যার ইচ্ছা অনুযায়ী। তো এখানে আমি 18 ইঞ্চি নিয়ে প্লাস 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিয়েছি। নিয়ে এখন দেখুন শেপ কাটার স্কেল দিয়ে এভাবে আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা একদম সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তারপরও যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যথাসময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখুন এখন আমি বগলের যে শেপটা দিতে হয়, তো এই কর্নার থেকে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম এবং মহড়ার যে দাগটা দিয়েছিলাম তাকে অর্ধেক করে ভাগ করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে বগলের শেপটা দিয়ে নিলাম। এইভাবে মাপগুলো যদি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা কাটিং করেন তাহলে যে কোনো সাইজের জন্যই কাটিং করতে পারবেন। তো এখন আমি গলার চওড়াটা দিয়ে দিচ্ছি 3.25 ইঞ্চি পরিমাণ। তো এখন পেছন পাটের গলা লম্বাটা নিয়ে নিলাম আমি সেলাই মার্জিন বাদ রেখে 3 ইঞ্চি। তো সেমভাবে 3.25 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে আমি একটা বক্স করে নিচ্ছি। তো এখান থেকে আমি সামনের পাটের গলাটা দিয়ে দিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ
এবং চওড়াটা 3.25 ইঞ্চি পরিমাণ দিয়ে আবারও একটা বক্স করে নিচ্ছি। এখন আমি আলতো হাতে গলার রাউন্ড শেপগুলো দিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে নতুন যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখুন, এখানে আমি কাঁধের ডাউনটা দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি সামনা পাটের তালপাটটাও দিয়ে নিচ্ছি। তো এখন আমি মেজারমেন্ট অনুযায়ী ম্যাক্সিটা কাটিং করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায় সবার আগে। আমি সেলাই ভিডিওটা এর সাথে দিলে বড় হয়ে যাবে, তাই আলাদা করে দেব। তো আপনারা চাইলে সেলাই ভিডিওটাও আমার চ্যানেলটা ঘুরে দেখে নিতে পারেন। তো দেখুন, আমার কাপড়টা কাটিং করা শেষ। এখন আমি পেছন পাটটা আলাদা করে সামনে পাটটা নিয়ে নিচ্ছি। সামনে পাটের গলাটা কাটিং করব এবং বগলের অংশে তালপাটটা কাটিং করে নেব। তো আমরা যেভাবে মার্জিনগুলো করেছি ঠিক সেই মার্জিন অনুযায়ী এভাবে কাটিং করে নেব। একদমই কিন্তু সহজ। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আপনারাও পারবেন এই সুন্দর ম্যাক্সিটি তৈরি করতে। তো দেখুন, আমার কাটিং করা শেষ। তো আমি এইভাবে দুইটা কাপড় আবারও সমান করে রেখে প্রত্যেকটা অংশে একটু করে কাট দিয়ে নেব। বডির অংশে, কোমরের অংশে, পেটের অংশে এবং কোমরের অংশে এভাবে কাট করে দিলে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হয়। তো এখন আমি চলে যাচ্ছি হাতা কাটিং করতে। আর দেখুন, এখানে 2 পাট কাপড় রয়েছে। তো এটাকে আমি 4 ভাঁজ করে নেব। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, কেউ টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন। তো দেখুন, এখান থেকে আমি হাতের মোহরি পট্টির জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি এই দাগ থেকে মোহরির মাপটা অর্থাৎ হাতের মুখের মাপ নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। তো এখানে কাস্টমারের রুচি অনুযায়ী দিবেন, যে যতটুকু হাতের মুখের মাপ চায় তার রুচি অনুযায়ী এখানে দিতে হবে। তো এখন আমি হাতার লম্বাটা দিয়ে দিচ্ছি 15.5 ইঞ্চি এবং সেই সাথে সেলাই মার্জিনের জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এইভাবে স্কেল দিয়ে আমি সোজা করে দাগ দিয়ে নেব। তো দেখুন, আমরা যে হাতার শেপ ডাউন দিই এটাই হচ্ছে পারফেক্ট, মানে শেপ ডাউনটা খারাপ হলে হাতাটা অ্যাডজাস্ট ভালো হয় না। তো এখানে আমি এই দাগ থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন দেখুন, বগলের যে মাপটা আমাদের কত এসেছে, এই হাতা কাটিংয়ের যে মাপটা অরিজিনাল কিভাবে নিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এভাবে বাদ রেখে এভাবে ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার বগলের যত মাপ আসবে ঠিক ততই নিয়ে নিতে হবে। আমরা বডিতে যে দাগটা দিয়েছি সেই পর্যন্ত আর কি এই ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নিতে হবে। তো দেখুন, এখানে আমার 9.5 ইঞ্চি এসেছে। তো আমি 9.5 ইঞ্চি নিয়ে নিলাম এবং সেই সাথে সেলাইয়ের জন্য এক্সট্রা 1 থেকে 1.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো আমি 1.5 ইঞ্চি নিয়েছি। আর দেখুন, হাতার যে শেপটা দিব উপর থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, দিয়ে হালকা করে 3 ইঞ্চি পর থেকে একটা শেপ দিয়ে নিতে হবে। তো এখন আমি স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নেব। একদমই কিন্তু সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করছি। যাদের বডি এই মেজারমেন্টে রয়েছে তারা চাইলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সূত্রগুলো ফলো করে কাটিং করলে ইনশাল্লাহ পারফেক্ট হবে এই ম্যাক্সিটা। তো দেখুন, এখানে আমি হাতার তালপাটটা কাটিং করে নেব। যেহেতু ম্যাক্সির সামনের পাটের তালপাট কাটিং করেছি, সেক্ষেত্রে
হাতাতেও কাটিং করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে হাতার দুইটা পার্টই যেন একই দিকে থাকে। তো ভিতরের পার্টটা আমার সোজা দিকে রয়েছে এবং বাইরেরটা উল্টো দিকে। তো দেখুন আমার হাতাটা কাটিং করা শেষ। এখন আমি গলার পট্টিগুলো কাটিং করে নেব। তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটিও কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো দেখুন সেমভাবেই গলার মাপগুলো নিয়ে আমি এভাবে গলার পট্টিগুলো কাটিং করে নেব। আমি দুইভাবে আপনাদের গলার পট্টি কাটিং করার দেখিয়ে দিব। তো প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একটা কিন্তু আমার কাটিং করা শেষ। তো আমি দ্বিতীয়টা অন্য একটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে গলার অংশটা কাটার পরে কাপড়টা থাকে, এই কাপড়টা নিয়ে আপনারা সেম এইভাবে দুই ভাঁজ কাপড় করে নিয়ে তার উপরে রেখে দেবেন। দিয়ে এইভাবে চক দিয়ে একটু দাগ দিয়ে নিয়ে ব্যাস কাটিং করে নেবেন। একদমই কিন্তু সহজ। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আর আরও একবার বলি, নতুন যারা দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার প্রত্যেকটা অংশ আমি দেখিয়ে দিচ্ছি, ম্যাক্সি, হাতা এবং গলার পট্টি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।